আচ্ছা, আজকে আবার আমি শুরু করছি ক্লাস 6-এর 6 অধ্যায় পেজ নাম্বার 89-এর 14 অঙ্কটা কি আছে না 16.2-3 মিটার লম্বা ফিতের 3/8 অংশ কেটে নিয়ে তাকে সমান 5টা ভাগে কাটলে একটি টুকরো দৈর্ঘ্য কি পাবো, এটা বলেছে তো। তাহলে আমাদের 16 মোট কাপড় কত, 16.2-3 এত মিটার লম্বা ফিতা ইকুয়াল টু, তার মানে কি 3×48 49 50 50/3 মিটার। এবার বলছে এখান থেকে কেটে নাও, এই 50/3 মিটারের 3/8 অংশ কেটে নেওয়া হলো। তাহলে লিখতে হবে 50/3 মিটারের 3/8 অংশ কেটে নেওয়া হলো। এরকম যদি বলে সেক্ষেত্রে কি করতে হয় না, এই মিটার এর বলেছে মানে এই জায়গাটা এর ব্যবহার করতে হয়, তাই তো। কত অংশ কেটে নেওয়া হলো এটা ব্যবহার করতে হয়। হ্যাঁ, তাহলে 50/3 ইন্টু মিটার এর বলেছে, তাই 3/8 ভগ্নাংশের অঙ্ক যদি এরম ধরনের কিছু লেখা থাকে মিটারে এত কেটে নেওয়া হলো, হ্যাঁ, তখন সেক্ষেত্রে বিয়োগ হয় না, কিন্তু এইখানটা এর ব্যবহার করতে হয়। তাহলে কত হবে, 3 3 কেটে গেল, 2 দিয়ে কাটছি, 4 2 8 25 2 50, তাই তো। তাহলে 25/4 আর কাটাকুটি যাবে না, 25/4 অংশ, ঠিক আছে। এবার কি বলেছে অঙ্কটায়, বলছে এবার এই যে এই জিনিসটা পাওয়া গেল এত অংশ, তাকে আবার 5টা ভাগে কাটলে একটা টুকরোর দৈর্ঘ্য কত হবে। তাহলে 25/4 মিটারকে সমান 5 ভাগে কাটলে প্রতি টুকরোর দৈর্ঘ্য হবে, লিখতে হবে সুতরাং 25/4 তাই তো, 25/4 নয়, 4 মিটারকে সমান 5 ভাগে কাটলে হ্যাঁ, প্রতি টুকরোর দৈর্ঘ্য হবে, তাহলে এটা নিশ্চয়ই ভাগ হবে, কেন ভাগ বলেছে, এত ভাগে কাটলে, ঠিক আছে। ইকালটা তাহলে কত হবে, 25/4, এটা উপরে ছিল গুণে, তাহলে 1/5 হয়ে যাবে, 5 1 5 5 5 25, মানে 5 4, 5 4 মানে কত, এত মিটার। তাহলে হচ্ছে 4 1 4, 1 1 0 1 4 মিটার, ঠিক আছে, এটাই অ্যান্সার। তাহলে একটা টুকরোর দৈর্ঘ্য কত হবে, সুতরাং এক একটি টুকরোর দৈর্ঘ্য হবে 1 1 4 মিটার, ঠিক আছে। ব্যাস, এই অঙ্কটা হয়ে গেল।